আমি যিমানেই নকওঁ কিয়, এজ ইজ এ নাম্বাৰ, নাথিং এলছ। কিন্তু আজিও আমাৰ সমাজত 40 মানেই 20তেই বুঢ়ী বুলি কয়, তথাপিও 40 পাৰ হ'লেতো তেখেত বৃদ্ধৰ শাৰীতেই পৰে। সংসাৰ, সন্তান এই সকলোবোৰ সামৰি এগৰাকী মহিলাই যেতিয়া 40 বা 45 বছৰ বা 50 বয়সত নিজৰ বাবে অকণমান সময় উলিয়াই নিজক ভাল লগাবলৈ চেষ্টা কৰে, নিজৰ ভাল লগা কামবোৰ কৰিবলৈ চেষ্টা কৰে, তেতিয়াই মানুহৰ মনত কৌতূহলৰ সৃষ্টি হয়, মানুহৰ নিন্দা চৰ্চা আৰম্ভ হৈ যায়। আচলতে এগৰাকী নাৰীয়ে জীৱনত বহুত ঘাত প্ৰতিঘাত পাৰ কৰিব লগা হয়। তেওঁ জীৱনৰ কিছুমান অমূল্য সময় সংসাৰ সন্তানৰ পিছত দিওঁতে নিজলৈ বুলি একো নাথাকেগৈ। তাৰ পিছতো যদি কোনোবাই নিজৰ ভাল লগাখিনি কৰি নিজক জীৱন দিব বিচাৰে, সেইখিনি কৰাটো জানো ভুল? আহকচোন আজি তেনেকুৱা এটা কবিতা শুনো। কবিতাৰ শিৰোনাম 50-এর যুবতী। কি সাহস রে বাবা মহিলার! বয়সটা যে 50 ছুঁয়েছে সেদিকে কোনো ভ্রূক্ষেপই নেই। কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছুতেই বাদ নেই। সারাদিনে তার লাইক, কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি। আবার টিকটকেও কখনো নায়িকা তো কখনো গায়িকা। বাপরে বাপ, পারেও বটে। নিজেকে একেবারে টিনেজারে এনে নামিয়েছে। এই তো সেদিন দেখলাম হই হই করতে পার্টিতে মেয়ের সাথে ডান্স করেছে। লজ্জার মাথা খেয়েছে একেবারে। হ্যাঁ বলুন, যত খুশি বলুন। এইসব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে, বুঝলেন? কি হয়েছে, 50 হয়েছে তো। 50 হয়েছে বলে ঘরের কোণে একটা সুতির চাপা পরে বসে থাকবো নাকি? শুনুন, সারা জীবন শুধু এটা করতে নেই, ওটা করতে নেই, এখানে যাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না, এই শুনে এসেছি। যখন ছোলই ছিলাম, ছেলে বন্ধু তো দূরের কথা, কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও মাকে সঙ্গে নিয়ে যেতে হতে। আর পিকনিক, ঘোরাফেরা, সিনেমা এসব তো অলীক কল্পনা ছিল মশাই, অলীক কল্পনা। তারপর যখন 20 হলো, বেশ রাঙা টুকটুকে বউ সেজে শ্বশুরবাড়িতে এলাম।